তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি যে গাড়িতে হচ্ছে সবজি সাজানো হচ্ছে। গাড়িতে মানে হচ্ছে রিকশায়। আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের সবজি রয়েছে, যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ এখানে। আর সকাল সকালই হচ্ছে বাবা দেখি আমাকে ডাকছে, আর আমি ঘুম ঘুম চোখেই চলে আসলাম, আর গাড়িতে হচ্ছে সবজিগুলো সব সাজিয়ে দিলাম। গ্রামের হাটে বাজারে আমাদের হচ্ছে সবজির ব্যবসা করা হয়, আর এই সকালবেলার দিকে হচ্ছে গ্রামের মধ্যেই হচ্ছে বেচা কিনা হয় সবজি। তো বন্ধুরা, আজকে সকালে কেউ পড়তে আসেনি, তাই বসে বসে একটু বই পড়ছিলাম। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, এরপরেই আবার পড়তে চলে আসবে আর একটা ব্যাচ। তো চলো, খিদে লেগে গেছে প্রচন্ড। আজকে গিয়ে দেখি আজকে খাবারে কি আছে। তো চলো। তো বন্ধুরা, আজকে রান্না করে খাবার খেতে এসে দেখি যে আজকে মা রান্না করেছে হচ্ছে রুই মাছ দিয়ে আলু দিয়ে হচ্ছে একটা ঝোল, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে উশি ভাজা, আর সঙ্গে রয়েছে হচ্ছে মাছের পেটা দিয়ে, মানে একটা দারুণ খাবার। তো সত্যিই আজকের খাবারটা একদম দেখেই একদম লোভনীয় লাগছে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে খাবারটা কমপ্লিট করি, কারণ প্রচণ্ডই খিদে লেগে গেছে। একবারে খাবার খেয়েই তারপরেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে দিনের মধ্যে পড়ানো ছিল, দুপুরেও পড়ানো ছিল, আর তারপরে স্নান করে একটু ঘুমিয়েছিলাম। আর এখন হচ্ছে বাজারের দিকে যাব। আসলে আজকে রাতেও পড়ানো ছিল, কিন্তু আজকে এখন বাজারের দিকে যেতে হবে। তো চলো একবারে বাজার থেকে ঘুরে আসি। কোনো প্ল্যানিং নেই, দেখা যাক কোথায় যাওয়া যায়। সঙ্গে থাকো তোমরা। তো বন্ধুরা, অবশেষে আমরা চলে আসলাম সেই লোকেশনে যেখানে আসবো বলে ঠিক করেছিলাম বাড়ি থেকেই। তবে ভাবছিলাম যে আজকে এটা ওপেন থাকবে কিনা। তবে বন্ধুরা, এখানে আমি এর আগে বহুবার এসেছি, তবে ফার্স্ট টাইম যার সঙ্গে এসেছিলাম এখানে, আজও তার সঙ্গেই আসলাম। দীর্ঘ অনেকটা সময় পার হয়ে গেছে, আর তারপরেই অবশেষে তার সঙ্গেই আবার আসলাম এখানে, কারণ আজ অনেক কথা বলার আছে, তার সাথে অনেক কিছু শেয়ার করার আছে। এই জন্যই দুজনে এক জায়গায় দেখা করলাম। তবে বন্ধুরা, তোমাদের লোকেশনটা আগে জানিয়ে দিই। এটা হচ্ছে মাঝদিয়া থেকে কৃষ্ণনগর দিকে যেতে যে সোনগাটা বাজার পড়বে, ওই সোনগাটা বাজার পার করে এসেই ডান সাইডে এটা পড়বে। এটার নাম হচ্ছে লিটিল কিচেন। তবে এর আগে আমি এখানে বহুবার এসেছি, তখন এখানকার খাবার সত্যিই খুব সুন্দর ছিল, সুস্বাদু ছিল। তবে এখন কেমন হবে সেটা আমি বলতে পারছি না, কারণ হচ্ছে সময়ের সাথে সাথে অনেক রাঁধুনি চেঞ্জ হয়, আর এক এক রাঁধুনির রান্না এক এক রকমের। তাই আগে থেকে বলা একেবারেই মুশকিল যে রান্নাটা কেমন হবে। তো বন্ধুরা, এবার আমরা ফিরে আসি আমাদের মূল টপিকে। আসলে আজ থেকে 1.5 বছর আগে একটা বিষয় নিয়ে বন্ধুর সঙ্গে একটা ব্যাপারে খুব মনোমালিন্য হয়েছিল বা গন্ডগোল হয়েছিল। এবার গন্ডগোলটা তেমন পর্যায়ে নয় যেটা মারামারি হয়েছিল, ওরকম কিছু না। দুজনের মধ্যে খুব মিল ছিল, কিন্তু হঠাৎ করেই একটা ব্যাপারে এতটাই খারাপ লেগে যায় দুজনেরই। এবার সেখান থেকেই কথা হয় না, আর দেখতে দেখতে প্রায় 1.5 বছর পার হয়ে গেল। আর আজকে ফাইনালি দুজনে একসঙ্গে বসে কথা বললাম, অনেক কথা আলোচনা হলো, দুজনেই কথা বলতে বলতে ইমোশনাল হয়ে গেলাম। আসলে অনেকটা সময় পার করে এসেছি। তবে বন্ধুরা, আজ যদি আমরা দুজনে এক জায়গায় বসে কথা বলে সমস্ত কিছু ঠিক যদি না করতাম, তাহলে যেভাবে যে দূরত্বটা তৈরি হয়েছিল সেটা দিন দিন বেড়েই যেত, এইভাবেই চলতো। তো অবশেষে সব কিছু ঠিক হয়ে গেল, আর এখন সব কিছুই আগের মতো হয়ে গেল। তো বন্ধুরা, বিকালবেলা হচ্ছে বেরিয়েছিলাম, আসলে বিকালে না, মানে সন্ধ্যার একটু আগেই বেরোলাম। আর তোমরা তো দেখতে পেলে যে বন্ধুর সঙ্গে হচ্ছে কথা হলো, অনেক আড্ডা হলো। আসলে এই বন্ধুর সঙ্গে আজ 1.5 বছর হলো কোনো যোগাযোগ ছিল না, কথাবার্তা ছিল না, একটু মান অভিমান হয়েছিল দুজনের মধ্যে। তবে সেটা আজ সম্পূর্ণ রূপেই একদম নির্মূল করে দিলাম দুজনে মিলেই, কারণ যত মান অভিমান, যত অভিযোগ ছিল, সেটা দুজনে মিলেই সব কিছু শেষ করলাম। আর একটা হেলদি লাইফ একদম দুজনের জন্য, মানে সেই বন্ধুত্ব আবার আগের মতো। তো চলো, এটা খুব ভালো হলো, কারণ এই কথাগুলো হয়তো আজ থেকে 1.5 বছর আগে যদি আমরা ডিসকাস করতাম নিজেদের মধ্যে, তাহলে এত দূর আসা হতো না, কারণ এতটা সময় নষ্ট হতো না। তবে যা হয় ভালোর জন্য হয়, ভগবানের প্ল্যানিং থাকে, সেরকমভাবেই হয়। তো দিন শেষে সব কিছু ঠিক হয়ে গেছে, এটাই অনেক, এটাই খুব ভালো লাগছে। তো চলো, এই ব্লগটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই।